খুব কমন একটা রেসিপি, একদম হালকা পাতলা মুরগির ঝোল আলু দিয়ে কিভাবে বানিয়েছি আজকে ব্লগে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তুমি যাওয়ার আগে আগে বলবে যে এক সপ্তাহ আগে একটু বলো, কারণ আমাদের এখানে যেখানে সেখানে তো পাওয়া যায় না। আজকে সকালে উঠেই আগে মোচা কাটতে, মোচা থো সব নিয়ে বসে পড়েছে, আর জামাই পাশে বসে মাঝে মাঝে একটু ইন্ধন জোগাচ্ছে। এই মোচা কাটা নিয়ে অনেক কিছু গল্প রয়েছে আজকের ব্লগে। প্লিজ তোমরা পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু আমার সাথে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। খুব ভালো একটা ব্লগ, যার মধ্যে গরমকালে একদম হালকা করে একটা মুরগির ঝোল আলু দিয়ে খেতে কার না ভালো লাগে, সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে আমি খুব কম তেলে খুব কম পেঁয়াজ নিয়ে, মানে যতটা পেঁয়াজ দরকার ছিল তার চেয়ে অর্ধেক পেঁয়াজ দিয়ে আমি আদা রসুন বাটা আর হলুদ নুন আর সামান্য একটু জিরে এর মধ্যে দিয়ে একটু কষাচ্ছি। আর দেখতে পাচ্ছ পাশে চিকেন রাখা রয়েছে। আর এখানে আমি শুধুমাত্র রসুনটাতে বাটার সময় আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, লাল গুঁড়ো লঙ্কা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। তো চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। যখন একটু পেঁয়াজ আর আদা রসুনটা একটু কষানো হয়ে গেছে, একটু সুন্দর গন্ধ ছেড়েছে, তখন আমি চিকেনটা দিয়ে আবার ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। মাঝে মাঝে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখছি। আর এই ঢাকা দেওয়ার ফলে এখান থেকে পেঁয়াজের থেকে যে একটা জল বেরোয়, সেই জলটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমি কোনোভাবেই মানে কোনো রকম আমি জল এখানে ইউজ করিনি এখনও অবধি। তো আলুটাও দিয়ে দিয়েছি। অন্য সময় কিন্তু আলু আমি আগে থেকে একটু ভেজে রেখে দিই, একটু হলুদ নুন দিয়ে একটু ভেজে রাখি, কিন্তু আজকে আমি কোনোভাবেই আগে থেকে কিচ্ছু করিনি। ওই মাংসটা কষাতে কষাতেই আমি এটা দিয়ে দিয়েছি। এখন চলো মাকে এটা দেবো, দেখো মা কি বলে। যদি কাটার কথা একবারও বলা হয়, মানে সকালবেলা তুমি তাড়াতাড়ি উঠেছো, এটা মাথায় চলছিল কতক্ষণে বসে কাটবে। না কি দেবো আমি, বলো এবার। আর কি দেবো তোমাকে? বাসন টাসন কি লাগবে? আলু কি বলবো, সারা জীবন। আরে তোমাকে যেটা বলছি তুমি সেইটুকুটা তো উত্তর দেবে। হ্যাঁ, তো সারা জীবন তো কেটেছো, আমি তো ওগুলো খেতে ভালোবাসবো, আমি তো কাটবো না, আমি কাটবো না। তো ওই দেখেছো আবার আলুর প্রসঙ্গটা আসছে, আমি বুঝতে পারছি না। তোমাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি যে মোচাটা এখন ওগুলো ছাড়াবে, তোমার আর বাসন লাগবে? তো সেটা একটা কথায় উত্তর দিলেই তো হয়ে যায়। তুমি আলু আলু করে মরলে কেন, আমি তো ওটাই তো বুঝতে পারছি না। ওই থোর তুমি পারবে না, ওটা মাসি এসে কাটবে। আহা হাওয়া দিচ্ছে কিন্তু ভালো। তো সেটাই তো তোমাকে আমি 5-10 মিনিট ধরে একই কথা জিজ্ঞেস করছি। আর তোমাকে ইন্ধন জোগাতে আরেকজন বসে গেছে, ইন্ধন জোগাতে বসে গেছে। বৃদ্ধাশ্রমে আমি যাব, বৃদ্ধাশ্রমে মাকে কেন পাঠাবো? এত চলে এসছে, মোচা ছাড়ানোর হেল্পার চলে এসছে, চলে এসছে। হ্যাঁ, আমি তো কাটবো না কিছু। না কাটবে কেন? তুমি এটা কি করবে এখন? হ্যাঁ, ওটাকে বেছে রেখে রাখবে, মাসি এসে কেটে দেবে। ব্যাস, এটাই হলো কথা। বাপরে বাপ, থোরটাও করতে হবে না। কালকে আমি আর লোভ সামলাতে পারলাম না বলে। তুমি কোথায়? ওই ভাতের এটা একটু বন্ধ করো, ভাত হয়ে গেছে ওটা। তোমাকে কালকে আমি আর লোভ সামলাতে পারিনি, মানে ওই থোর ওই বড় বাজারটায় গিয়েছিলাম।
হ্যাঁ তো জানি, তোমরা একা হাতেই সব করেছো, কেটেছো, বেচেছো। তো আমরা তো সবকিছু পারলেও আমি তো ওটা এই ঝামেলা নেবই না কোনোদিন। তুমি আছো, বেচে দিচ্ছ, তাই খাচ্ছি। আমিও করব না, আমিও আশা করব না যে আমার ছেলের বউ এসেও করে দেবে। সে আবার বলে অফিস টফিস করবে। তা এমনি হাউস ওয়াইফও তো হতে পারে। ওই তো বলছি, ওরা তো ওই মোচা খেতে ইচ্ছা হচ্ছে, নিয়ে আসি মোচা, অর্ডার দিয়ে দিই, চলে আসবে, হয়ে গেল। হ্যাঁ, এরকম ভাবে ধৈর্য নিয়ে কার কাটার ক্ষমতা রয়েছে বাবা? আমি তো ওইসবের গল্পেই নেই। খেতে এখনই টেম্পারেচার 35। তবে আজকে ওয়েদারের ইয়ে হচ্ছে কিন্তু, মানে বেশ হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওইটারই একটা এফেক্ট হয়তো পড়বে। আহারে, ওই যে ওখানে সাইক্লোন আসছে। ওইদিকে কথা বলতে বলতে আবার আমার এখানে চিকেনটাও প্রায় মানে কষানোটা হয়ে এসছে। দেখো তেল ছেড়ে গেছে। আর এটা অনেকটা সময় নিয়ে কিন্তু আমি চিকেনটা কষিয়েছি। এখন একটু গরম জল বসিয়ে নিয়েছি। এখানে একটু গরম জল দিলে কিন্তু ভালো, মানে টেস্টটা বেশ ভালো হয়। তো গরম জলটাও আমার হয়ে গেছে রেডি। তো এখন বেশ কিছুটা জল আমি এটা ঝোলের জন্য, যেহেতু এটা হালকা ঝোল, পাতলা ঝোল থাকছে, তার জন্য জলটা আমাকে একটু বেশি দিতেই হবে। তো জলটা অনেকটাই আমি দিয়ে দিলাম, যাতে চিকেন আর আলুটা ঠিকঠাক মতন সেদ্ধ হয়। এখন আমি এটা মোটামুটি 10 মিনিটের মতন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। একদম পুরো কম আঁচে এটা হবে। আর এখানে এখন আর কোনো কিছু মশলা দেওয়ার কিচ্ছু নেই। নামানোর আগে শুধু কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে দেবো। এখন চলো দেখি মা কী করছে। তেতো কিনা দেখেছো কি? বললো তো ভালো হবে, গ্যারেন্টি দিয়েছে একেবারে। হ্যাঁ, কি যে বোঝে ভগবান জানে এইভাবে। ওই দেখো একটা কি টপকে গেলে মানে? আচ্ছা, মা আগে মাকে দিয়ে কাটিয়ে মাকে দিয়ে মোচাটা কাটিয়ে রেখে দেব। তুমি যাওয়ার আগে আগে বলবে যে 1 সপ্তাহ আগে একটু বলো, কারণ আমাদের এখানে যেখানে সেখানে তো পাওয়া যায় না। খুব বেরোবে, তুমি কি করে জানছো? খুব বেরোবে। আপনার মেয়ের মুখ থেকে যা কথা বেরো, আপনার মুখ থেকে বেরোবে না, বলছেন কি? আপনার মেয়ের মুখ থেকে পুঞ্জুরি তখন তোমাকে একটা মানে নুন কম চিনি কমের একটা কোনো রান্না দিলে তুমি ওর মধ্যেই বলবে নুন হয়নি, একটাই ঝাল হয়েছে। বাবা, তুমি যেতে যেতেও তুমি ওই টেস্টি ইয়ে করে যাবে। না, আমি মোটেও এত মায়ের মতন এত ইয়ে নই। ওই খাবারের ইয়ে নিয়ে আমি কি ইয়ে করি? আমার অত ওই নুন কম, এই কম, যা হয় আমি তাই খেয়ে নিই। বাবারে, এই জিনিস নিয়ে দুর্গাপুরে বসতো আর বাবা একটা প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে থাকতো, কতক্ষণে এগুলো মানে ফেলতে যাবে। মানে এত অত্যাচার করেছে না, দাঁড়িয়ে থাকতো, আপনি বাঁচতে থাকতেন। কি না গো বাবা, এগুলো করতো না যে ফেলে দেবো ময়লাগুলো, তাহলে আবার বলছো বাবা মোচা। আপনি করেছেন বলে আপনার মেয়ে শিখেছে। আর তুমি আর বেশি বলো না তো, বেশি বলো না। আজকে বাবারে ওইদিকে একটু কে এলো,
ও ওই দরজাটা খোলা রয়েছে হাওয়াতে। আজকে একটু একটু করে মেঘলা হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আবার রোদও উঠে গেল বলতে বলতে। সত্যি ওদের এই এফেক্টটা যদি আমাদের এখানে একটু আসে না, একটু বাঁচবো, মানে অসহ্য লাগছে। আমরা আমরা কত বিরক্তি হই এইসব মোছা বাছা কাটা এসবের জন্য। আর মা এখনও অবধি দে আমায় দে, আমি এসব ওগুলো রেডি করে রাখছি, সুন্দর করে বেছে টেছে রাখবে, তারপর মাসি এসে কেটে দেবে। ফ্রেশ আছে মোচাচা। হ্যাঁ, আর খেতেও হবে না, রেখে দাও, অনেক খেয়েছো। ওই বারবার ধরে ওই চিনি দেওয়া ওই পায়েস খেয়ে খেয়ে আরো ইয়ে হলো। এবার এইটা করব, তার জন্য আমি অত দাম কালকে চিংড়ি মাছের, তবু আমি অল্প করে নিয়েছি। আবার আরেকটা লোভনীয় জিনিসও নিয়েছি। কি বলো দেখি, কি গেস করো? না না, শুটকি ফুটকি কিচ্ছু না, মানে সবজি আরেকটা লোভনীয় চিংড়ি মাছের সাথে, মানে আমি ভালোবাসি খেতে। না, লাউ ভালোবাসি আমি খেতে। বাবা, এঁচোড় এঁচোড় সবার হাতে এঁচড় ভালো লাগে। এই যে তোমার এত না কুচু, তা কার হাতে ভালো লাগে? এঁচড়ের মতন এঁচড় হলে একদম আস্তে খেয়ে নিই। তা আমি রান্না করি যে, ওটা কি খারাপ হয় চিংড়ি মাছ দিয়ে? না, খারাপ হয়নি, বলছি না, এঁচড় সবার জন্য ভালো। কিন্তু সবারটা তুমি খেতে পারো না, তুমি পারো না খেতে, সেটাই বলো না পরিষ্কার করে। উনি সবার হাতের এঁচড় ও খেতে পারে না, এই হলো ওনার অবস্থা। যখন হাত চলবে না তখন? তা হাত চলবে না, এখনই বা কি চলছে? এখনই কি চলছে? কালকে এসে আমি বলেছিলাম যে এটা মোচা এনেছি, সকালবেলায় তোমার যদি শরীর ঠিক থাকে একটু বসে মোচাটা একটু কেটে দিও, মানে কেটে না, মানে বেছে দিও, মাসি আসলে তারপরে কুচিয়ে নেবে। মাসিরা তো এই ঝামেলার কাজ করবে না। তো মা সকালবেলা উঠেই কিন্তু বললো মোচাটা কি কাটতে বসবো। ঠান্ডা, এটা হাওয়াটা কিন্তু আজকে বেশ একটা ঠান্ডা ইয়েটা রয়েছে। আমাদের বেঙ্গলে ঝড় আরম্ভ হয়ে গেছে। না, ওখানে নাকি পৌঁছাবে, ও বললো ভিআইপি তো, তার জন্য একটু রাতে, Time লাগছে। হ্যাঁ টাইম লাগছে, এখনো ওখানে হয়নি কিছু। না, নিশ্চয়ই হাওয়া ওখানে চলছে। সে তো আশেপাশে কোথাও হয়েছে, হতে পারে হতে পারে, কারণ আজকে হাওয়াটা কিন্তু ঠান্ডা আর আসছে। যদি শিলং বা আশেপাশে বৃষ্টি হয় তাহলে গোয়াটা পুরো ঠান্ডা হবে। দেখা যাক কি হয়। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এত আবার কি টপকাতে হবে, টপকাতে তো হবে, সবাই টপকাবে, আমিও টপকাবো, আপনিও টপকাবো। আর রাখো তো, বেকার কথা বলে। ওই দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, দরজাটা বন্ধ হচ্ছে, টপকানোর আগে মোচা কেটে যাবে। মোচাই খোলা রাখো, খোলা রাখো দরজা, দিনেশ যাবে। হাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এটা খোলা রাখো, ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ওটা খোলা। এই জায়গাটায় একটা কোলাপসেবল গেট থাকলে, তাহলে কি এটা বন্ধ করে দিয়ে করলে কটন ক্যান্ডির তো এমনি থাকলো, হাওয়াটাও পাস হলো। যেটা কালকে একটু জল দিলাম, কালকে আবার বাবি এক্সিবিশন থেকে একটা বাঁশের ইয়ে নিয়েছে, মাছের গাছ। গাছ নিয়েছে, দেখবো কত মেনটেন করতে পারে। আজকে রোদ আছে, কিন্তু রোদের ইয়েটা কম আছে। নামলেই বোঝা যাবে, এখানে উপরে থেকে তুমি কি না না, ওপর থেকে কি বোঝা যাচ্ছে না নাকি? আর দেখছো ওখানে হাওয়া দিচ্ছে, পর্দা উঠছে। সকালে ব্রেকফাস্টের পর্ব পেরোলো, একজন বেরিয়ে গেলেন খাওয়া দাওয়া করে। এখন আমি চিকেনটা দেখতে এলাম, তো চিকেনটা তো আমার হয়েই গেছে। এইবারে আমি একটা ভারী কিছু দিয়ে দুটো আলু একদম স্ম্যাশড করে দেবো, যাতে করে চিকেনের ঝোলটা একটু মানে যে পাতলাই থাকবে, কিন্তু আলুটা এর মধ্যে মিশে গেলে কিন্তু ওর একটা আলাদাই টেস্ট হয়, সত্যি করে দারুণ টেস্ট হয়। দেখতে পাচ্ছ একদম হালকা একটা ঝোল হয়েছে।
এখন আর এটা চিকেনও সেদ্ধ হয়ে গেছে, এখন এখানে আর কিছু দেওয়ার নেই, শুধুমাত্র কাঁচা লঙ্কা আমি কিন্তু এখন দিচ্ছি, আগে কিন্তু কাঁচা লঙ্কা দিইনি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস আমার রেডি চিকেনের হালকা ঝোল, পাতলা ঝোল, যে যেটাই বলো। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো কি? যারা এখনো অবধি করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে তোমরা প্রেস করবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এখন গরম গরম চিকেনটা কড়াই থেকে আমি একটা বড় বোলে তুলে নিচ্ছি। আশা করি তোমাদের নিশ্চয়ই আমার ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক আর শেয়ার করে দিও, পারলে একটু কমেন্ট করো, কমেন্ট করলে আমার আরেকটু উৎসাহ লাগবে, উৎসাহ বাড়বে আরেকটা নতুন ব্লগ করার জন্য, নতুন নতুন কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সকাল থেকে আজকে প্রচণ্ড গরম পড়েছিল, আর শুধু শুনে যাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের দিকে ঘূর্ণিঝড় আসছে, আর সেইটারই কিছুটা এফেক্ট হয়তো আমাদের এই দিকটাতে গুয়াহাটিতে রাতের থেকে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে খুব ভালো রকম বৃষ্টি এসে গেছে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, একটা হালকা ঝড়ের মতন হয়ে গেছে, বেশ অনেকটাই রাত এখন। তো এই রাতে এই বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল। যাই হোক, তোমরাও সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। আজকে ব্লগটা এখানে শেষ করছি, কাল আবার নতুন একটা কোনো ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।